অহন এই পথে মানুষের সমাগম এখন এই মুহূর্তে কেমন দেখছেন, আর সেখানে নিরাপত্তা ব্যবস্থা কেমন সেটাও একটু জানতে চাই। ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা, বিশেষ করে পলাশীর মোড় দিয়ে যারাই শহীদ মিনার অভিমুখে যাচ্ছেন 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থার মুখোমুখি হতে হচ্ছে তাদের। আমি যদি দেখাতে চাই, এই মুহূর্তে একেবারে শেষ যে নিরাপত্তার চাদরটি 10টি আর্চওয়ে রয়েছে এখানে। যারাই ঢুকবেন এইসব আর্চওয়ে পেরিয়ে তাদেরকে ঢুকতে হবে, এবং এইসব আর্চওয়ে দিয়ে যখন আসেন কেউ, ঠিক তখন তাদের সংখ্যা যেমনটি এটি এই মনিটরে উঠছে, এবং একই সঙ্গে তাদের সঙ্গে বিস্ফোরক কোনো দ্রব্য রয়েছে কিনা সেটিও জানা যাচ্ছে। নিরাপত্তার ব্যবস্থাটি এমনই। আর সাধারণ মানুষের সমাগম বা প্রভাত ফেরির কথা যদি বলি, সেটি এই মুহূর্তে খুব একটা নেই। 3 থেকে 4টি দল গেল আধা ঘন্টা কিংবা 40 মিনিটে 3 থেকে 4টি দল, একটি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এবং আরও 2-1টি স্থানীয় কিছু সংগঠন রয়েছে। সেই সংগঠনের নেতাকর্মীরা ফুল নিয়ে ধীর পায়ে এগিয়ে যাচ্ছিলেন শহীদ মিনারের দিকে। তবে নিরাপত্তার ব্যবস্থার বিষয় যদি আরেকবার আপনাকে বলি, যারা শাহবাগ থেকে শহীদ মিনারের দিকে আসতে চায় তাদেরকে প্রথমেই শাহবাগের মোড়েই, অর্থাৎ শাহবাগ থানার সামনে, সেখানে একটি নিরাপত্তার ব্যবস্থার মুখোমুখি হতে হচ্ছে। সেই পথে গাড়ি নিয়ে ঢোকা যাচ্ছে না, খালি পায়ে ঢুকতে হবে এবং হাঁটা পায়ে ঢুকতে হবে। তারপরে টিএসসি মোড়ে যখন আসবেন, সেখানেও তাদেরকে আরেকবার নিরাপত্তা ব্যবস্থার মুখোমুখি হতে হচ্ছে। সেখান থেকে সেই সব শ্রদ্ধা জানাতে আসা মানুষজনকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে পলাশীর মোড় দিয়ে, অর্থাৎ পলাশীর মোড় হয়ে ঘুরতে হলে ভিসির যে বাসভবন রয়েছে তার সামনে দিয়ে আসতে হয়, এবং সেখানে 2টি পথ, একটি নীলক্ষেতের দিক দিয়ে এগিয়ে আসতে হয়, সেখানেও একটি নিরাপত্তা ব্যবস্থা সাধারণ মানুষের জন্য রয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন, এবং তারপরে আরও একটি নিরাপত্তা বেষ্টনী পার হয়ে তারপরে সবশেষ আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, এটি শহীদ মিনার থেকে খুব বেশি দূরে নয়, 350 মিটার হবে হয়তো। সেখানেও একটি নিরাপত্তা ব্যবস্থার বেশ তল্লাশি চৌকির মধ্য দিয়েই এই সাধারণ মানুষগুলোকে প্রবেশ করতে হয়। এবং আপনি জেনে থাকবেন, প্রতি বছরই এই যে শিশু, আবাল, বৃদ্ধ, বনিতা, শিশুরা তাদের বাবার হাত ধরে, মায়ের হাত ধরে এই শহীদ মিনারে আসেন শ্রদ্ধা জানাতে। বেশ সকাল, ঠান্ডা যদিও খুব একটা নেই, তারপরও আমরা শুরুতে এসে দেখলাম একদল শিশু ধীর পায়ে এগিয়ে গেল ফুল হাতে। এখনও আসছেন অনেকেই বিচ্ছিন্নভাবে, একেবারে এককভাবে ফুল হাতে নিয়ে তারা যাচ্ছেন। এইসব কর্মজীবী নারী যেমন রয়েছেন, ঠিক রয়েছেন শিক্ষার্থী। এইসব শিক্ষার্থী তারাই যারা কিছুদিন আগে 5 আগস্ট সরকার পতনে, বৈষম্য বিরোধী আন্দোলনে রাজপথে দাঁড়িয়েছিলেন। সেই সব মানুষও আসছেন। তবে একটি বিষয় ব্যতিক্রম, গেল বছর যখন আমরা দেখেছি, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যেসব শিক্ষার্থীদের সংগঠন ছিল, সেই সংগঠনগুলো সকাল থেকেই ব্যাপক তোড়জোড় ছিল। সেটি আওয়ামী লীগ কেন্দ্রিক সংগঠনগুলোর কথা আমি বলতে চাই। তবে সেই সংগঠনগুলো এবার না থাকার কারণে সেই যে তোড়জোড়, কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে শ্রদ্ধা জানাতে আসা সেই সব শিক্ষার্থীদের তেমন একটা আনাগোনা নেই। তারপরেও সাধারণ শিক্ষার্থীরা রয়েছেন, তারা যাচ্ছেন। যত বেশি সময় গড়াচ্ছে ততই সাধারণ মানুষের আনাগোনা বাড়ছে সেই সব শহীদদের শ্রদ্ধা জানাতে। সোহার, অহন, অসংখ্য ধন্যবাদ।